ইনসাফের আদালত ছিল। ইসলাম বলে আদালতের ক্ষেত্রেও কোনো ধর্ম বিবেচ্য বিষয় নয়, যে কোনো ধর্মের মানুষ হোক, সঠিক বিচার এটা তার হক। সঠিক বিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া এটা হলো তার পাওনা, তার হক রাজ্যের কাছে, রাজার কাছে। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করেছিলেন। সব ধর্মের মানুষ মদিনায় ছিল, সবাই আল্লাহ নবীর বিচার ব্যবস্থা এবং নবীর দেশ পরিচালনার সমস্ত আইন তারা মেনে নিল। এমনিভাবে মিশরের এই খ্রিস্টানরাও যখন মুসলমানরা মিশর স্বাধীন করলো, খ্রিস্টানরাও ইসলামের রাষ্ট্র পরিচালনার আইন তারা মেনে নিল। আর গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিলেন। কিন্তু একটা ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে গেল খ্রিস্টান পাড়ায়। ওই যে যীশু খ্রিস্টের বহুত বড় একটা মূর্তি, ওই মূর্তিটা একদিন দেখা গেল কি মূর্তি নাক কে জানি ভেঙে ফেলেছে। যীশু খ্রিস্টের নাক ভেঙে ফেলেছে। এজন্য ভাইরা বন্ধুরা, খ্রিস্টানরা গভর্নরের কাছে এসে নালিশ দিল যে আমাদের যীশু খ্রিস্টের নাক কে জানি ভেঙে ফেলেছে। আমরা যারে খোদা কই, আমরা যারে খোদার পুত্র কই, তিন খোদার এক খোদা বলি, তার নাক ভেঙে ফেলেছে। আমাদের সন্দেহ হলো মুসলমানদের উপর। অতএব আপনি এর যথাযথ বিচার করুন, নইলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি বিষয়টা জানাইলেন। হযরত ওমর তিনিও ঘোষণা দিলেন, দ্রুত তুমি ব্যবস্থা নাও, অপরাধীকে গ্রেপ্তার করো, কারণ ইসলাম কখনো এমন কাজের অনুমতি দেয় না। আমার দেশে বসবাসরত অন্য ধর্মের মানুষের উপাসনালয়, তাদের কোনো দেবদেবীর উপরে আক্রমণ, মূর্তির হাত ভাঙ্গা, নাক ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা, এটা ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম সমর্থন দেয় না। হযরত ওমর ফারুক বলেন, দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করো, কারণ ইসলাম কোন ধর্মের মানুষের ধর্মীয় অধিকারে আঘাত এটা কখনো অনুমতি দেয় না। গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিরুনি অভিযান চালাইলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই অপরাধীকে পাওয়া যাচ্ছে না। কে এমন কামটা করলো তারে চিনা যাইতেছে না, ধরা যাইতেছে না, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কেউ বলতে পারে না। অপরাধী যদি এখন নিজের ইচ্ছায় তার অপরাধ স্বীকার না করে, তাহলে অপরাধীকে বের করা সম্ভব নয়। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, অপরাধীকে পাওয়া যায় না। এইবার খ্রিস্টান পাড়ার মধ্যে দিন দিন শুধু বিদ্রোহ বাড়তেছে, খুব শুধু বাড়তেছে। এদের পাদ্রী আয়েশা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি আমাদের এর বিচার করবেন কি করবেন না, তাড়াতাড়ি বলুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু অপরাধীর কোনো ক্লু খুঁজে পাইতেছি না। অতএব তোমরা যদি বলো রাষ্ট্রীয় তহবিল থেকে একটা পুরা এরকম যীশু খ্রিস্টের মূর্তি তোমাদেরকে বানায় দেওয়া হবে, একটাকেও তোমাদের লাগবে না, বরং যেমন ভাবে বানানো ছিল এমন ভাবেই বানায় দেওয়া হবে। দেখেন কি করেন। অথচ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গভর্নর এবং ইসলামের শাসন চলছে, তারা যদি এতটুকু শুধু বলতো, ধর সর তোর মূর্তি নিয়ে, তুই তোর ফালতু মূর্তি নিয়ে আইসো এখানে মামলা দায়ের করতে, এই তোর মূর্তি কি জানে, মূর্তির কি কইতে পারে, মূর্তির কি ক্ষমতা আছে, এতটুকু বইলা উড়াই দিতে পারতেন। কিন্তু না, ইসলামের আদর্শ এটা নয়। ইসলামের আদর্শ কত সুন্দর দেখেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা যদি আমাকে অনুমতি দেন, যদি আপনারা রাজি হন, আমি আপনাদের মূর্তি যেমন ছিল এমনভাবে একটা নতুন মূর্তি বানিয়ে দেব রাষ্ট্রীয় কোষাগার থেকে। কিন্তু পাদ্রী বলতেছেন, না, আমরা এই প্রস্তাব মানতে রাজি না, আমরা এটা মানতে রাজি না।
কেন কয় না, এমন প্রস্তাব আমরা মানতে রাজি না। আমাদের ইজ্জত গেছে, সম্মান গেছে, আমাদের যীশু খ্রিস্টের মান গেছে। যদি অপরাধীকে বের করা না হয় তাহলে আমাদের যীশু খ্রিস্টের ইজ্জত থাকবে না, শাস্তি লাগবে, শাস্তি লাগবে, অপরাধীর শাস্তি হওয়া চাই। আর যদি আপনি অপরাধী বের করতে না পারেন তাহলে আমি বলি, আমরাও তো আপনাদের নবীর একটা মূর্তি বানাবো, ওই নবীর মূর্তি বানায়া তার নাকটাও ভেঙে দেব, আমরাও এমনটা করব। এই কথা বলতেই নরম সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। বসা থেকে তিনি দাঁড়ায় গেলেন, চেহারা লাল হয়ে গেল, তলোয়ারের খাপের মধ্যে হাত চলে গেল, পায়চারি করতেছেন আর বলতেছেন, এ নির্বোধ মূর্খ, তুই কি বললি? সব সইতে পারি, মুসলমান সব হজম করতে পারে, সইতে পারে, কিন্তু নবীর শানে বেয়াদবি কোনো মুমিন সইতে পারে না রে। কি কইলি তুই, কি কইলি? আমার নবীর মূর্তি বানাবি আর ওই মূর্তির নাক ভাঙে দিবি। আজকে যদি আমি আমার মিশরের গভর্নর না হইতাম, এই মুহূর্তে তোর ঠিকানা আমি কবরে পৌঁছায় দিতাম, দুনিয়ায় রাখতাম না। আমরা সব সইতে পারি, নবীর অপমান সইতে পারি না। অতএব ফারদার কোনো এই প্রস্তাব এমন কথা বলবা না যেই কথা আমার নবীর সাথে বেয়াদবি হয়। ফারদার এমন কথা বলবা না, এমন কথা বলবো না। আমার নবীর শানে কেউ বেয়াদবি করবে আর তুমি নীরব ভূমিকা পালন করবা, তুমি তোমার নীরব ভূমিকা পালন করবা, আবার দাবি করবা আমি পাক্কা নামাজি, দাবি করবা আমি পাক্কা হাজি, দাবি করবা আমি পাক্কা দিনদার তাবলিগওয়ালা, বা দাবি করবা আমি বহুত বড় বুজুর্গ। ধোঁকা ধোঁকা, তুমি বাটপার, তুমি চিটার। আল্লাহর নবী বলতেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তোমরা যদি দেখো তোমাদের নবীকে কেউ গালি দেয় হত্যা করো। আমার নবী রহমতের নবী মক্কা বিজয়ের পর কিছু মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এর ভিতরে একজন ছিল যে নবীকে গালাগালি করত। সে বাইতুল্লাহ হেরেমের ভিতরে যে অবস্থান করেছে, যেই জায়গায় অবস্থান করলে পরে কাউকে খুন করা যায় না। আল্লাহর ঘরের ইজ্জতে বাইতুল্লাহর ভিতরে খুন খারাপি করা নিষেধ, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন, বন্ধু আমার, আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমার বন্ধুর শানে বেয়াদবি আমি আল্লাহ সইতে পারি না। ও যদি আমার ঘর বাইতুল্লাহর ভিতরে যে অবস্থান আমি আল্লাহর নির্দেশ ওরে ওখানেই তুমি হত্যা করো, ওখানেই হত্যা করো, এতে আমার ঘরে ইজ্জত যাবে না। ভাইরা, কত বড় সিদ্ধান্ত, কত বড় আদেশ! এজন্য দুশ্মনের দল নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করবে আর তুমি নিজেরে বহুত বড় নামাজি সাজাইয়া চুপচাপ বসে থাকবা। উলামায়ে কেরাম সহ কলেজ ভার্সিটির ওই যুবক, যেই যুবকগুলি নবীর ইশকে পড়ে রাজপথে আন্দোলন করলো, আর তুমি সেটাকে সাপোর্ট না করে মন্দ বললা, কপালে নামাজের দাগ ফলায় দিতে পারো, কিন্তু নবীর হাদিসের ভাষায় আস্তা একটা বাটফার মুনাফিক। বাংলাদেশে সত্যিকার আশিক রাসূল আসেনি না নাই? প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। হ্যাঁ, ওই বেলাজ বেশরমা যখন আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করেছিল, তখন এদেশে কি পরিমাণ স্কুল কলেজ ভার্সিটিতে নবীর আশিক আছে এটা তাম পৃথিবীর মুসলমান দেখছে। বাংলাদেশ ইসলামী জাগরণের সম্ভাবনাময় এক দেশ। এই দেশে ইসলামকেও নিয়ে কেউ মস্কারি করবা আর আমার নবীকে নিয়ে কেউ টাট্টা মস্কারি করবা, এই স্বপ্নই থেকে যাবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামের পতাকা একদিন পথ পথ করে উড়বে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে। প্যারা হাদিরিন, এজন্য বলতেছিলাম, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী গরম হয়ে গেছেন। কি কইলি কি তুই? অন্য কোন প্রস্তাব দিতি, বললি কি? তোর কথায় আমার নবীর সাথে বেয়াদবি, এটা মুসলমান হিসাবে আমি কখনো মেনে নিতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নরম সাহাবী, তিনিও গরম হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, ওই অবস্থায় এক ইহুদি উনাকে গালি দিছে।
উনি গালি শুনছেন, জবাব দেন না। এরপরে ইহুদি উনার বাবাকে গালি দিছে আবু বকর সিদ্দিক, তাও জবাব দেন না। তারপরে আল্লাহ নবীকে গালি দিয়ে বসছে। যেই মাত্র মায়ার নবীরে গালি দিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর সামনে কদম দেন না, কদম ঘোরায় ফেললেন। চেহারা আর স্বাভাবিক চেহারা নয়, চেহারার মধ্যে আগুন, গুসায় ফেটে যাচ্ছেন। ওই ইহুদির কাছে যাইয়ে গায়ে যদ্দূর শক্তি ছিল অদ্দূর শক্তি দিলইয়া ইহুদির গালে একটা চর বসায় দিয়েছেন। এক চরেই হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে ইহুদির গালে। কি বুঝলেন? কি বুঝলেন? অতএব সমাজে যে সকল মানুষগুলা দেখতে নরম, এদেরকে নরম মনে করবেন না। এই নরম মানুষগুলা খেপে গেলে যে কি পরিমাণ গরম হইতে পারে এটা সময়ে টের পাবেন, এখন বোঝা যাবে না। কারণ নরম মানুষদের পিছনে এক অদৃশ্য মহাশক্তি রয়েছে, গরম এক হাত রয়েছে, নরমের সাথে গরম হাত রয়েছে। এই গরম হাতটার সময়ে ব্যবহার হবে। এজন্য নরমকে যারা দুর্বল মনে করে ওরা বোকা, তারা চরম বোকা। মজলুমকে যারা দুর্বল মনে করে ওরা চরম বোকা, কারণ মজলুমের সাথে আল্লাহ আছেন, জালেমের সাথে আল্লাহ নাই, মজলুমের সাথে আল্লাহ আছেন। মজলুমকে যারা দুর্বল মনে করে ওরা বোকার রাজ্যে বাস করে। সাবধান, আমাদের ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। ভদ্রতা দুর্বলতা নয়, ভদ্রতা দুর্বলতা নয়। প্যারে হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষায় চর বসাইলেন। ইহুদি চর খায় আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে হাজির। মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী বলতেছেন কোথায়? কই এই যে আমার গালে। মায়ার নবী তাকায় দেখেন এখনো গালে তার আঙ্গুলের ছাপ। আল্লাহর নবী তখন বলতেছেন তুমি ভুল বলেছো, আবু বকর নয়, মনে হয় ওমর। কারণ ওমর এইরকম কাজ করা তার জন্য স্বাভাবিক, আবু বকরের জন্য অস্বাভাবিক। ওমর হলেন গরম, আবু বকর হলেন নরম। ইহুদি কয় না না, আপনার নরম সাহাবী গরম হয়েছে। আল্লাহ নবী বলেন আমার নরম সাহাবী এমনি তো গরম হইতে পারে না, কারণটা কি? কয় কোনো কারণ নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর কে এই কাজ করেছে? বলে নবী গো আমি। আল্লাহ নবী বলতেছেন আবু বকর তুমি এমন কাজ করেছো, কিন্তু আমি তো কল্পনা করতে পারি নাই, আমি ভাবছি ওমরের। কেন এমন করেছো? আবু বকর সিদ্দিক বলতেছেন নবী গো আমার কথাটা শুনুন। আমাকে গালি দিয়েছে জবাব দেই না, বাপ তুলে গালি দিয়েছে জবাব দেই না, কিন্তু আমার নবীকে নিয়ে যখনই গালি দিয়েছে আমি আর নীরব থাকতে পারি নাই গো নবী, আমি বসায় দিছি। ইহুদি কয় না না, মিথ্যা কথা, আমি আপনাকে গালি দেই নাই, যা কইছি ওর কেউ আর ওর বাবাকে বলছে, আপনাকে নিয়ে কিছু বলি নাই। আল্লাহ নবী বলতেছে আবু বকর সে তোমার নবীকে কিছুই বলে নাই, অতএব তুমি কেমন করে বলবা, কেমন করে তুমি কথার প্রমাণ পেশ করবা? আবু বকর এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, এখানে সাক্ষী প্রমাণ ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়। আবু বকর জানি তুমি সিদ্দিক, জীবনে মিথ্যা বলো নাই, কিন্তু আজকে তোমার কথার সাক্ষী লাগবে আবু বকর। সে যে তোমার নবীকে গালি দিয়েছে এই কথার সাক্ষী লাগবে, বাকি তুমি যে তার মারছো সাক্ষী লাগবে না, তার গাল নিজেই সাক্ষী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহর কাছে তিনি হাত উঠে কান্দেন, মালিক, ও মালিক, কেউ তো সেখানে ছিল না। আল্লাহ, আমি আবু বকর তো আজকে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, তুমি একটু সাহায্য করো। কেউ তো আমার কথা শুনে নাই, কেউ তো এখানে ছিল না। সাথে সাথে আল্লাহ আবু বকর সিদ্দিকের অন্তর ইলহাম করে দিলেন। সিদ্দিক আকবর বলতেছে নবী গো,
ওগো নবী ওখানে কেউ তো ছিল না, সাক্ষী দিবে কোত্থেকে? কিন্তু একটা গাছ ছিল, বাবলা গাছ। ওই গাছটার নিচে সব ঘটছে, গাছটা সব দেখছে, গাছটা সব শুনেছে। আমি আবু বকরের ইয়কিন আর বিশ্বাস, দ্বীনের নবী যদি ওই গাছটারে সাক্ষী হিসাবে তিনি চান, তাহলে গাছ নবীর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন চলো মামলা নিয়ে গাছের কাছে যাই। ইহুদির চোখ বড় বড় হয়ে গেছে, কই কিরি এটা আবার কোন বিপদে পড়লাম, ভাবছিলাম সাক্ষী পাইব কোত্থেকে, এখন দি কয় গাছে বলে সাক্ষী দিবে। ও গাছের কাছে আসলো, হযরত আল্লাহর নবী গাছকে সাক্ষী হিসাবে তিনি চাইলেন, সাথে সাথে আল্লাহ গাছের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। গাছটা ডাক দিয়া বলতেছে নবী গো আমি সব শুনেছি, সব দেখেছি, আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি ডাক দেয়া কয় নবী গো আমি এতদিন পর্যন্ত আপনাকে চিনি নাই, আজকে আমার চিনতে কোনো অসুবিধা রইল না। যেই নবীর গাছে চিনলো মাছে চিনলো আমি চিনলাম না, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। তাহলে নরম সাহাবীরও গরম হয়ে গেছেন কখন? যখন নবীর সাথে বেয়াদবি হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা খুব নরম, আবার জায়গা মতো খুব গরম। যেমন তারা নরম তেমন তারা গরম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আর কোনো প্রস্তাব আছে কিনা তোমাদের বলো, আমার নবীর সাথে বেয়াদবি করা ব্যতীত যে কোনো প্রস্তাব তোমরা দাও সেটা আমি মানব, কথা দিলাম। এই কথা বলতেই এক খ্রিস্টান পাদ্রী টাস করে বলে ফেলছে, তাহলে আমরা আমাদের যীশু খ্রিস্টের নাকের বদলা আপনার নাক চাই, আপনার নাক চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসলমানগণ সব অবাক হয়ে গেলেন। হ্যাঁ তিনি কি বললেন, আর সাথে সাথে পাদ্রী কি বলে ফেললো? তিনি তো ওয়াদা দিয়ে ফেলছেন আমার নবীর সাথে বেয়াদবি করা ব্যতীত যা বলবা তাই মানবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন ঠিক আছে আমি যা বলেছি ঠিক বলেছি গো, আমি আমার কথা উড্ড করব না, ওয়াদা দিয়েছি। মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফি করে না, কথা দিয়া কোনোদিন কথা ভঙ্গ করে না। ঠিক আছে তোমরা আমার নাক নিয়ে নাও, আমার নাক নিয়ে নাও, আমার নাক নিয়ে নাও। ভাইয়েরা বন্ধুরা মিশরে মুসলমান কান্নাকাটি শুরু করে দেয়, মসজিদে মসজিদে কান্নার রোল পড়ে যায়। মানুষ একে একে আইসা বলতেছে যাবো না, এমনটা আপনি করবেন না, সমস্ত এই বিদ্রোহ আমরা দমন করে দেই। আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরকে জানান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান। আমর ইবনে আস বলেন না, জানানোর প্রয়োজন নাই, আমরা ওয়াদা দিয়েছি, আমরা হলাম জাতে মুসলমান, মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফি করে না, কথা দেয়া কথা ভঙ্গ করে না। অতএব আমি আমার কথায় অটল,
আমি চাইলে মুহূর্তের ভিতরে তাদের বিদ্রোহ দমন করে দিতে পারি। হযরত ওমর চাইলে মুহূর্তের ভিতরে ওদেরকে দমন করে দিতে পারেন, কিন্তু না না, এমনটা তারা করেন নাই, বরং আমর ইবনুল আস তিনি রাজি হয়ে গেলেন, অমুক দিন অমুক টাইমে তোমরা আমার নাক কেটে নিও। ভাইরা, মসজিদে মসজিদে মুসলমানের কান্নার রোল, মসজিদে মসজিদে মুসলমানের কান্নার রোল। আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক তুমি সাহায্য নাজিল করো, তুমি সাহায্য নাজিল করো, ব্যবস্থা তুমি করো। ভাইরা বন্ধুরা, এইভাবে চলছে তো চলছে, কান্নাকাটি চলছে চতুর্দিক দিয়ে। খ্রিস্টান পাড়ায় আনন্দের উল্লাস, মিষ্টি বিতরণ চলছে। ওরা তো আনন্দ করে গভর্নরের নাক কাটা হবে, আমাদের যীশু খ্রিস্টের নাকের বদলা উপযুক্ত বিচার আমরা পাবো। নির্দিষ্ট টাইমে তারা হাজির, বিচার শুরু হয়ে গেল। একদিকে একজন খ্রিস্টান পাদ্রী ধারালো একটা ছুরি নিয়ে ধারালো একটা ছুরি লইয়া খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় আছে। গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য। আহা, মুসলমানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সবাই তো চিন্তায় চিন্তিত। ওই অবস্থায় মামলা যখন চলছে, ওনার নাক কাটার জন্য পাদ্রী যখন সামনে আগাইতেছে, ওই মুহূর্তে সাথে সাথে একজন যুবক দৌড় দিয়ে গিয়া পাদ্রীর হাতের ছুরি ধরে ফেলছে। দৌড়ে ডাক দিয়া বলতেছে, না না, এই ছুরি দিয়া এই মহান ব্যক্তির নাক কাটা যাবে না, কারণ আপনাদের মূর্তির, যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙ্গার অপরাধী হলাম আমি। এই যে নেন, পকেট থেকে ভাঙ্গা নাকটা তুটাই দিছে, প্রমাণ হিসাবে ভাঙ্গা নাকটাও উঠে দিছে। গোটা আদালত পাড়া নীরব নিস্তব্ধ হয়ে গেল। সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে পাগল, কেন তুই এমন পাগলামি করলি? তুমি কি জানো না এটার কঠিন থেকে কঠিন বিচার হবে? কারণ ইসলাম কোনোদিন অন্য ধর্মের উপরে আক্রমণ, সেটা কোনোদিন অনুমতি দেয় না। কেন তুমি এমন করেছো? যুবক তখন চোখের পানি মুছে আর কয়, আমি ইচ্ছা করে মূর্তির নাক ভাঙ্গি নাই, আমি তো পাখি শিকার করতে বের হয়েছিলাম। একটা পাখি ওই মূর্তির নাকের মধ্যে যায় বসলো, আমি তীরটা মারলাম পাখি শিকার করার জন্য, কিন্তু ভুল ক্রমে